नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কাঁচা কলার শাহী কোপ্তা কারি। আপনারা এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু একটা পুরানো দিনের রান্না। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি ভাজা মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 ছোট চামচ গোটা জিরে, 1 ছোট চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 2টো এলাচ। এগুলোকে আঁচটা মিডিয়াম করে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে ধনে জিরে আর এলাচগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের কাঁচা কলা আর একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আমি নুন আর হলুদ দিয়ে কাঁচা কলা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু চটকে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মটর ডাল বাটা। আমি এর মধ্যে 2 বড় চামচ মটর ডাল বাটা দিচ্ছি। দিয়ে দেব আদা বাটা, 1/2 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা 1/2 ছোট চামচ দিচ্ছি। দিচ্ছি কয়েক টুকরো কিশমিশ, কিশমিশগুলো একটু কেটে নিয়েছি। দিচ্ছি নারকেল কোড়া, 2 বড় চামচ নারকেল কোড়া। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আমি কাঁচা কলার আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু কম দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য একটু। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি না চান না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এখানে 2 ছোট চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি সমস্ত উপকরণগুলোকে আগে ভালো করে মেখে নেব। এই দেখুন সমস্ত উপকরণ দিয়ে কাঁচা কলাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর থেকে কোপ্তার আকারে গড়ে নেব। এভাবে অল্প অল্প করে নিয়ে এভাবে আমি কোপ্তার আকারে সব গড়ে নেব। এই দেখুন আমি সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। এখানে আমি কোপ্তাগুলো ভাজতে ভাজতে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 ছোট চামচ চারমগজ, আর নিয়ে নিচ্ছি 6-7টা কাজু বাদাম। এগুলোকে এখন আমি একটু জলে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে তারপরে একটা পেস্ট তৈরি করে নেব। আর কি কি মশলা লাগবে সব আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাই প্রথমেই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এক পাশ হতে দেব, এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ লাল করে ভেজে নেব। এই দেখুন কোপ্তাগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলোকে তুলে নেব। এইভাবে আমি বাকি কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার পর কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা,
দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি, আর দিয়ে দেবো হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ আদা বাটা আর এক ছোটো চামচ কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা না ছিটকোয়। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চারমগজ বাটা আর কাজু বাদাম বাটা। চারমগজ বাটা আর কাজু বাদাম বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে একটু ভেজে নেব। এই দেখুন কাজু বাদাম বাটা আর চারমগজ বাটাটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে 1 কাপ জল দিচ্ছি। জলটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। নুন আর চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, ঝোলটা ভালো করে ফোটানোর জন্য। আঁচটাকে মিডিয়াম করে আমি ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব ঘি, দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি কাঁচা কলার শাহি কোপ্তা কারি। কাঁচা কলার কোপ্তাগুলো দেওয়ার পরে ঝোলটাকে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কাঁচা কলার কোপ্তাগুলো ভেঙে যাবে। আঁচটা বাড়িয়ে আমি আরও 1 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেল কাঁচা কলার শাহি কোপ্তা কারি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। আমি আপনাদের কাঁচা কলার শাহি কোপ্তা কারিটা পরিবেশন করে দেখাচ্ছি।
এই দেখুন কোপ্তাগুলো গলেও যায়নি। অনেকেই কাঁচা কলা খেতে পছন্দ করে না, আপনারা এভাবে কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তৈরি হয়ে গেল আমার কাঁচা কলার শাহী কোপ্তা কারি।